ইসলামী ছাত্র শিবিরের 116 জন নেতা আর কর্মী আল্লাহর দরবারে তাদের জীবনকে নজরানা পেশ করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে। ইমানদার মুসলমানদের কলিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। শিবিরের নেতা দেখুন, যিনি এবারও হজ করে এসছেন, তাকে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে বলেন। তিনি তো মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারবে না? পারবে কিনা বলেন? তরুণদেরকে ভালোবাসুন, তরুণদেরকে মহব্বত করুন। আল্লাহ নবী তরুণদেরকে ভালোবাসতেন, যুবকদেরকে ভালোবাসতেন। প্রিয় ভাই সব, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে। ইসলামের জন্য যারা জীবন দিয়েছিলেন, যারা ইসলাম কবুল করেছিলেন সর্বপ্রথম, তারা সব যুবক ছিলেন। আর যারা বাধা দিয়েছিল সব বুড়োরা ছিল। হযরত আবু বকর যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 26 বছর। হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 17 বছর। এসব তরুণ আর যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আজও যদি মুসলমানের ঐক্যবদ্ধ হয়, আপনারা দুহাত তুলে বলেছেন কোরআনের রাজ আপনারা চান, কোরআনের রাজ কায়েমের জন্য যদি জান মাল কোরবানি করতে যদি প্রস্তুত হয়ে যান, আল্লাহ পাক বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা কি ভারতকে ভয় পান? আমেরিকার ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ ভারতের যে অস্ত্র আছে, আমেরিকার যে অস্ত্র আছে, তার থেকে বড় অস্ত্র আমাদের কাছে আছে। সে অস্ত্রের নাম কি? ঈমান। চিল্লায় বলেন, নাম কি? আমরা আমাদের বাঁচাও যা মরণ, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। আর ওরা মরবে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আমার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ চান ঈমানটা তোমার মজবুত হোক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই। যদি মুমিন হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জিতায় দেব। বিজয় তোমাদের জন্যই হবে। বদরের যুদ্ধ 313 জন মুসলমান মাত্র, ওরা হাজারের উপরে কাফেররা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে জিহাদের ময়দানে হাজির। এক যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তো কোনো অস্ত্র নাই, ইসলামের এই প্রথম জিহাদ, আমি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবো না, মেহেরবানি করে আমার হাতে কিছু একটা দেন। হুজুর বললেন, আমার কাছে তো অস্ত্র নেই। তিনি বললেন, যা পারেন তাই। হাদিস শরীফে এসেছে, নবীজি নিবদিন তাকায়া একটা শুকনা খেজুরের ডাল হাতে পেলেন। শুকনা খেজুরের ডালটা তুলে তিনি সাহাবীর হাতে দিয়ে দিলেন। এই তরুণ সাহাবী রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল নিয়ে কাফেরদের মধ্যে ঝাঁপায়ে পড়লেন। তিনি বললেন, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেই কাজ হয়, রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া কাফেরের উপর যখন আঘাত করলাম, দ্বিখণ্ডিত হয়ে কাফের পড়ে গেল। কবি বলছেন, ফিজায়ে বদরে पैदा कुन फरिश्ते तेरी नुसरत को उतर सकते गर्दू से अंदर अंदर कतर अभी। বদরের মুসলমানদের মতো আজও যদি তোমরা ঈমানকে বলিয়ান করতে পারো, ঈমান মজবুত করতে পারো, আল্লাহ পাক আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাযিল করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, ভয় পাওয়ার কারণ নাই। আমেরিকা আফগানকে তছনছ করেছে, তাতে কি আপনারা ভয় পেয়েছেন? এর মধ্যে আল্লাহ পাকের
দরকার, আল্লাহ